সংগঠনও সেভাবেই তৈরি। আমরা একটা ঐক্যবদ্ধ দেন, এটা কিন্তু আফতাব আছে, কবিতা আছে, রামজি মণ্ডল আছে, আইজি রোজন মণ্ডল, রবিউল থেকে আরম্ভ করে বিনু মণ্ডল, আমাদের একটা কমপ্লিট টিম। আমরা একটা সবাই মিলে একসাথে করি, আমরা করি এবং সারা বছরই আমরা কিন্তু যে কোনো বড়ো কাজে, আজ ইলেকশন বলে না, বড়ো কাজেই কিন্তু আমরা কর্মী সভা করি কাকুলি দ্বীপ সভাটাও কিন্তু আমরা শুরু করেছি এইভাবে। কিন্তু আমরা বিষয়টা আমরা সবসময় এরকম একটা করার চেষ্টা করি। একটা সংগঠিত দল নেতৃত্ব কথা বলেন, আমরা এবারে একটা 319টা বুথেই এই নাম্বি আসেন মনে করেছে। আমরা মানে আমাদের নির্বাচনী কার্যালয় করবো। সবার দেখেছেন শিডিউল 2 সভাপতি ঘোষণা করে দিয়েছেন। আমরা অলরেডি কালকে 3টে বুথে আমাদের 3টে ওয়ার্ডে হয়ে গেছে, বাকিটা আমাদের পরপর হবে। বাড়ি যাওয়া কর্মসূচি সবটাই আমরা করবো। আমি দলের প্রার্থী, ওটা যেভাবে দলের প্রার্থীকে বলবে, সকাল থেকে রাত্রি বলে রাত্রি, সকাল আমার সাথে বাড়িতে ঢুকলো। আমাকে সভা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছে, নির্দেশ দিয়েছেন যে সব কিছুর পর বাড়ি কর্মসূচিটা জোরতে আমাকে এর মধ্যেই মানে ফোন করছে, বলে যে আওয়াজ শুনে বলে কী করছে, আমি আমরা কর্মী সভা করছি। ঠিক আছে, বলেছেন বাড়ি যেতে এবং সবাইকে যেতে সব জায়গাতে বিষয়গুলো করতে সাম্প্রদায়িক কোনো বিষয়টা না হতে পারে, এটা ব্যাপার। আমরা সেটাকে যখন করছি, গতকালকে আমাদের রামনবমী খুব ভালোভাবে কেটেছে। একটা জায়গাকে ডিস্টার্ব করে করার চেষ্টা করেছেন। আমি এটাকে আমি সিবিকেও বলেছিলাম খুব খারাপ কাজ হয়েছে, তাকে বললেন, তাকে এরকম ছেড়ে দিলেন, এই কাজটা খুব খারাপ কাজ হয়েছে। দৃষ্টান্তমূলক এবং সাম্প্রদায়িক প্রশ্নে আপনাদের স্ট্যান্ড হওয়া উচিত ছিল সাম্প্রদায়িক প্রশ্নে। এটা 2 বছরই মসজিদের সামনে বাতি ভাড়া করা, কোন কালচার, কোন কৃষ্টি? সামনে বছর তো যে অবস্থা আমরা থাকবো, তো ওখানে দেখবো কারা এরকম ধরনের জিনিস। এই কালচার কখনো এই যে কালচার নষ্ট করতে চায়। আচ্ছা, এই তো আমি এখন রামনবমী মিছিলে যাবো, আমি যাবো, ডাম্পি যাবে, আমাদের সামনে জয় শ্রীরাম বললো, আমরা কিছু বলি না তো, ঠিক আছে, তার কথা সে বলছে। আমরা তো কোনোদিন কোনো কিছু কালকে আমি দেখলাম কী কালচার, আমাকে দেখে ডিস্কো ডান্স করে বলছে জয় শ্রীরাম। তো অবাধও হয়েছে, আমার একজন ছেলে বলছে রামকে এরকম ডিস্কো ডান্স হয়েছে, এই হচ্ছে কালচার। ধর্মকে এই জায়গায় নামাতে পারে কি? ধর্ম কি তাদের এরকম ব্যাপারে আমরা সেগুলো পাবো। তাই জন্য পার্টি প্রচারও লাগিয়েছি, পরপর বিষয়টাকে আছে। আমরা সংগঠিত রাজনৈতিক দল, ভালো করে বিষয়টাকে পাবো। মানুষও বল করেছেন, আমাদের দলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক দলের নেতৃত্ব, তারা আমাকে যেভাবে গাইড করে, আমি সেভাবেই তাদের কথায় চলি। আমার একটা পরিবার, সবার উদ্যোগ, মানুষের সঙ্গে এত বছর সামাজিক লাভ করা ইত্যাদি করি। আমি মানুষকেরই হিসাবে জীবনের জগতে যে বছর বাঁচবো, রাজাঘাটে মানুষের জন্যই দিয়ে যাবো। এছাড়া আমার কোনো বিষয় নেই। লোকতবের দিনগুলো আমি কাটিয়ে উঠেছি, যৌবনের সময় ছিল, অন্য সময় ছিল, এখন আমার দেবার সময়। মানুষকে শেখাতেই করবো, মানুষ আমাকে প্রচুর দিয়েছে। আমি যে ঘরের ছেলে, আমার এমএলএ হওয়ার কথা, আমার মতো গ্র্যাজুয়েট নিউটাউন বিধানসভা হাজার আছে। বলুন তো, অ্যাসেম্বলিতে গেলে মানুষ আমাকে বিষয়গুলো বলছে, মুখ্যমন্ত্রী থেকে পারে, এর থেকে জীবনে কী চাই? আর কী চাই? জীবন আমি চুমকাম করে পার্টি থেকে উঠছি, চুমকাম করে পার্টি থেকে উঠেছি। পার্টি আমাকে সম্মান দিয়েছে, আমি পার্টির জন্য সেটাই করি। সব সহকর্মীরাই সে বিষয়টাকে করতে চান, আমরা সবাই মিলে সেটা করবো। আমরা এই কাজটাকে নিয়ে ত্বরান্বিত গতিতে নিউটাউন বিধানসভায় যা কাজ হবে, একটা উদাহরণ সবে হবে। প্রত্যেক বুথে কর্মী থাকবে, মানুষের কাছে যাবো, ভোটার স্লিপ দেবো, ইত্যাদি করবো এবং সবসময় আমার সহকর্মীরা জানেন, যে সহকর্মী এখানে নেতা দাঁড়িয়ে আছে, যে আমি লোকসভাতেও ওদের সঙ্গে স্লিপ দিয়ে দিই। আমি এটা চিরকালে আমার ট্রেন আছে, ছোটোবেলা থেকেই এই করেই বড় হয়েছে। সবাই মিলে বিষয়টাকে রাখবো। আমি সব মানুষের কাছে বাড়ি যাবো, যেহেতু মানুষের কোনো সমালোচনা থাকলে, ভুল থাকলে, কোনো কাজ যদি ঘাটতি থাকে, সেটাও শিখি। 100বার আমি আমার সাফল্যের কথা বলবো, কোনো ভুল ভ্রান্তি থাকলে সেই শিক্ষা গ্রহণ করবো না, কখনো হবে। কিন্তু কোনো মতে একটা জায়গায় স্ট্যান্ড, কোনো সাম্প্রদায়িক গণ্ডগোল আমরা ভোট নিয়ে হতে পারবো, ভোটে জেতা হারা যাই থাকে, এটা আমরা হতে পারবো। এটা হৃদয়কে ভেঙে দেয়, এটাকে আমরা কখনো করতে পারবো, এটা চাই। বিধানসভা কেন্দ্রের এটাই হচ্ছে চিত্র। তবে এটাও বলছি, আজকে যে কর্মী সমর্থক আমাদের মাঠে এসেছে, সেটা হচ্ছে আমাদের টোটাল বিধানসভা যে কর্মী সংখ্যা আছে তার 60 ভাগ। যদি পুরো ভাগটা আসে, রাজারহাটে এমন কোনো ময়দান নেই যে ময়দান আমাদের কর্মীদের জায়গা দিতে পারে। 60 ভাগ এসেছে, এখনও 75 ভাগ বাকি। সেই 75 ভাগ 60 ভাগকে নিয়ে আমরা এই নির্বাচনের প্রক্রিয়ার শেষ দিকে একটা মিছিল করে দেখিয়ে দেবো যে রাজারহাট নিউটাউন তৃণমূলময়, মমতাময়। 2006 টাউন বিধানসভা শুধু নয়, গোটা বাংলায় জয়ে সুনিশ্চিত। এটা তো সে 5 বছর আগেই আবার দিয়ে দিয়েছে। 2021-এ যখন দিয়েছে, 2021-এর পর থেকে এই 5 বছরে আমাদের যা কাজকর্ম, মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন, সেই উন্নয়ন আমরা তো আজকে নির্বাচন শেষ হলে পরের 5 বছরের নির্বাচন আমরা সেই দিন থেকে শুরু করি। সুতরাং এই যে 5 বছর আমাদের কাজ দেখে বাংলার মানুষ ঠিক করে নিয়েছে, আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চায়। আর
আবার রায়হাট নিউটাউন বিধানসভায় তাপস চ্যাটার্জি পেয়েছে। এই যে দীর্ঘ বছর ধরে মানুষের পরিষেবা তৃণমূল কংগ্রেসরাই দিয়েছে। ইলেকশন আসলে বিজেপির ঝান্ডা দেখা যায়, ইলেকশনের পরে আবার গুটিয়ে গাটিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। সুতরাং ভোট আসলেই যারা চাতক পাখির মতো মানুষের কাছে ভোট চায়, আর কিছু মানুষ বিভ্রান্ত হয়ে তাদের ভোট দেয়, কিন্তু 80% মানুষ দেয় না। তাই 80% মানুষের রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আসবে, আর বিধানসভায় কর্মার মণ্ডল এই আমাদের তাপস চ্যাটার্জি দাদা বলছে একদম ঠিক কথা। তার কারণ আসামির বেশি তার নাম আছে, আরো মার্জিন কমবে। না এটা তো ঠিক, ও তো হেভি প্রার্থী, মানে বিজেপির এর থেকে ভালো প্রার্থী আছে কোথায়? যার ক্রিমিনাল কেস আছে, 6 মাস জেল খেটেছে, সে তো হেভি প্রার্থী হবে। হেভি প্রার্থী আমরা বলছি না, ওটা ওই দিলীপ ঘোষ বিজেপির নেতা, রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বউ যেটা বলে দিয়েছে ওইটাই বাজিয়ে দেবেন, তাহলেই ও যে কত বড় হেভিওয়েট প্রার্থী বোঝা যাবে। সেঞ্চুরি করেছিলাম 2021-এ, পূর্ণ সেঞ্চুরি পথে নিউটাউন বিধানসভা 1 লাখ।